খোকা বাবু অরিজিনাল তো। ঠান্ডা পড়েছে তোমারই খোকা, করতালি হোক না, তুমি আমার জননী। আমার একটা বেবি থাকলে ভালো হতো। তাই হ্যালো এভরিওয়ান, তো আগের ব্লগটা তো কিছুক্ষণ আগেই আমি শেষ করেছি। তারপরে এমন একটা ঘুম দিয়েছি, এক ঘুমে 8টা বেজে গেছে। মানে মেলায় যাব ঘুমের চোটে সেটা একদমই মনে ছিল না। তো যাই হোক, আমার বরমশাই ডেকে ডেকে আমাকে ওঠালো, উঠিয়ে এখন ঝটপট করে রেডি হয়ে গেছি। মানে আর দেরি করলে হবেই না, যার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। মানে বলতে পারো 20 মিনিটের মধ্যে একদম রেডি হয়ে গেছে সব পরে টোরে। আর এখন আমার বরমশাই ঝিমাচ্ছে, ওখানে রেডি হয়নি, আমি রেডি হয়ে বসে রয়েছি। তো ভাবলাম তোমাদের সামনে ইন্ট্রোটা দিয়ে দিই। তো এখন যাব হচ্ছে আমাদের এখানেই, মানে আমাদের বাড়ির থেকে 5 মিনিট লাগে পৌষ মেলা, তো সেখানেই যাব। তো চলো কি কি করছি না করছি সবটাই তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে আমার এই সোয়েটারটা কিনেছি আজকে, তোমরা আগের ব্লগে তো দেখেইছো। সোয়েটারটা কেমন লাগতে জানিও কমেন্ট করে। আর এদিকে আসো। আর এই যে আমার বরমশাই হচ্ছে এইটা কিনেছে, এই জ্যাকেটটা আজকে শপিং মল থেকে, সেটা তো তোমরা দেখেইছো। তা আমরা দুজনে যে রেডি হয়ে গেছি, কেমন লাগছে জানিও। আর বুঝছি চলে আজকে জন্য একটা ভিডিও করছি। কি লাগানো রয়েছে নাকে? হাইলাইটার। নাক আমার এই নাক চকচক করছে, তো আমি হাইলাইটার লাগিয়েছি। চকচক না, এই যে সামনে এখানে এরকম লাগে নাকি? আমি নাকে হাইলাইটার লাগিয়েছি, তো বলছে কি লাগিয়েছে নাকে চকচক করছে বেশি। হাইলাইটার বোঝেই না, ছেলে মানুষ আসলে মেকআপের ব্যাপারে কিছু বোঝেই না, কি বলবে বলো। তো চলো যাই, বেরো বেরো, চলো চলো চলো। কি দেখছি কি দেখছি এটা কি দেখছি? হাসতে কেন? কি দেখছি এটা? কি দেখছি এটা? হ্যাঁ উরি বাবা, যেই মানুষকে বলে বলে পারা যায় না আজকে মজা করছে, কারণটা কি? হ্যাঁ মেয়েদের নাকি শীত লাগে না, বিয়ে বাড়ি গেলে মেলায় গেলে নাকি শীত লাগে না, আজকে দেখি ভুল প্রোটেকশন নিয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? বাবা দেখে খুবই অবাক হচ্ছে। আজকে সূর্য কোন দিকে উঠেছে আমি বুঝতে পারছি না। যাই হোক আজকে দিনটা দিনে সূর্য কোন দিকে উঠেছিল বুঝতে পারছি না, এত প্রোটেকশন নিয়ে যাচ্ছে। বেশি শীত লাগে তুমি জানো? দেখো এটা দেখো, সুন্দর না? এটা বাচ্চাদের, এটা আমার ওই বোনকে কিনে দিয়েছিলাম। কিউট না? এটা আমার বোনকে কিনে দিয়েছিলাম। আমাকে দেখেই তো কিনে দিয়েছিল, আমি নেওয়ার পরেই তো কিনে দিয়েছিলে। তাই? হ্যাঁ সুন্দর না বলো? আমার এটা খুবই পছন্দ। চলুন, কেমন শীত লাগছে বলো? শীত লাগছে, আমার তো মাফলার আছে, কিন্তু মাফলার নিলে তো স্টাইল চলে যাবে। আর আমার দেখো, আমি তো কানে কিছু পরিনি। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। স্টাইল কমে যাবে মাফলার বলে, এর সাথে মাফলার বলে মানাবে না। হ্যাঁ ওইটাই তো। টুপিটা পরো। এবার দেখি তোমার। আমার এই যে আমার অতটা ঠান্ডা লাগছে না। সত্যি কথা বলো। মজা পড়েছে না? মজা পড়েছে। আরে আজকে মজা পড়েছে। চলো সবাই পায়ের দিকে তাকিয়ে থেকে বলবে এই মেয়েটার খুব শীত লেগেছে। আগেরবার শাড়ি পরে গেছিলাম। এখন আমি এই বাড়ির পুরনো বউ হয়ে গেছি, ওই জন্য বুঝলে বুঝলে। নতুন বউ থাকলে শাড়ি পরে যেতাম, পুরনো হয়ে গেছে না ওই জন্য। চলো এরম ভাবে মেলা কে দেখে? ফাঁকা তো। এরম ভাবে মেলা কে দেখে? আমি দেখি। পকেটে আছে। সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে আপনি গেলে গণপতার সমস্ত গণপতাবাসীকে জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যুব সংঘের প্রতিটি সদস্যকে ফেরির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। একটা জোরে হাততালিও ওনাদের জন্য, আমাদের অক্লান্ত পরিশ্রমের জন্যই আমাদের সৌভাগ্য হয়েছে আবার গণপতাতে আসার। আর আমি আগেও বলেছি, যতবার আমরা বগুড়াতে আসি, গণপতায় আসি, গণপতা দর্শক মানে সব থেকে সেরা দর্শক। ঠিক আছে, একটু চিৎকারটা শুনতে চাই। জয় বাংলা, জয় রক, জয় সারোয়ার দি শেরে বাংলা, ভাষানির শেষ ইচ্ছায় তুমি বঙ্গবন্ধু। এই বিষয়
সচরাচর আমায় ভেব না সুখের মোহনা। আমার একটা বেবি থাকলে ভালো হতো। আমার একটা বেবি থাকলে ভালো হতো। তাই হবে 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 হবে। আরে এগুলো কত আছে তোমার বাড়ি গাদা গাদা নেই, এগুলো সব গাদা গাদা রয়েছে। এক একটা কানের ডিজাইন এক এক রকম হয়, সবগুলো কি হয় বলো? এই তোমার এটা আছে তো? এটা বাড়ি আছে, মনে করে দেখো। ভালো লাগছে না, ভালো লাগছে না, মিথ্যা কথা বলো না, এটা নেবো। ভালো লাগছে না, টাকা দাও। আরে সেই জাদু না কি আছে না না নাকি? পিঙ্ক এর সাথে মিলে গেছে তো, ভালো লাগছে, তোমার ড্রেসের সঙ্গে মিলে গেছে। কত দাম? কি বাহ, কি সুন্দর ফোলা ফোলা। হ্যাঁ খাও। এটা আছে ভাপা পিঠে, ভাপা পিঠে। তো আমার বড়মশাইয়ের এত কিছু রেখে ভাপা পিঠে খাওয়ার ইচ্ছা হয়েছে। তো যাই হোক, বরের ইচ্ছা বলে কথা, তো সেই জন্য একটা ভাপা পিঠে নিয়ে নিয়েছে। আর আমি খেতে চাইছিলাম না, তো আমাকে জোর করে বলছিল একটু খেয়ে দেখো কেমন, একটু খেয়ে দেখো। তো ভাবলাম তাহলে একটু টেস্ট করেই দেখি কেমন। আর এই জিনিসটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। মানে আমি আমার বড়মশাইকে বললাম একটু জিজ্ঞাসা করে দেখো না এটা কী জিনিস, আমি একটু টেস্ট করে দেখি কেমন। তো বিশ্বাস করবে না, আমি টেস্ট করে মনে হচ্ছিল যে না কিনলেই ভালো হতো। মানে বাচ্চাদের মুখে এটা খুবই ভালো লাগবে খেতে, বাট আমার একটুও ভালো লাগেনি। মানে ওপরে চকলেটটা এত বাজে খেতে ছিল, মানে আমি একগাল নিয়ে, তোমরা আমার রিয়াকশান দেখলেই বুঝতে পারবে। প্রথম মুখে যখন নিয়ে যে রিয়াকশানটা দিয়েছি সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা টেস্টি খাবারটা। তারপর এসেছি ফুচকার দোকানে। তো বড়মশাই বলছিল যে কিছু একটা মিসিং মনে হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে। তো আমি বললাম এখন একটু ঝাল ঝাল খেতে হবে। তো আমরা তাহলে চলো ফুচকার দোকানে ফুচকা খেয়ে আসি। তো এই যে ফুচকার দোকানে এসেছি এখন। তো একটা প্লেটে নিয়েছি, আমি ওর কাছ থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আমার এত ঠান্ডা লাগছিল, আমার হাত টাত বার করতে ইচ্ছা করছিল না। তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে, বুঝলে? কেন? তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। কেন কেন? অত কষ্ট? বন্ধুদের সাথে একটু নাচ করতে পারছো না, ঘুরতে পারছো না আজকে। কত দুঃখ আমার, কত দুঃখ। সবাই জোর জোর ধরে ডান্স করছে। তুমি একটু নাচ করতে পারো, যার নেচে আসতে হবে, তুমি নেচে আসো। অত নাচ করতে পারো, যাও তুমি যাও। এই বেশ ভালো আছে, তাই কর্ম কাজ নেই, কিছু নেই, বউয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ। বউয়ের সাথে ঘোরাই ভালো, বুঝলে? আবার গান শুরু হবে। এটা কি জন্য নিচ্ছ, কি জন্য নিচ্ছ এটা? মেয়ে পড়বে বেশি বেশি, মেয়ে পড়বে এই জন্য, সবাই ভালোবাসবে তাই ওই জন্যই আজকে দিচ্ছে। আমি একটু দাও দাও দাও, জানো কি খোকাবুকে মঞ্চে নিয়ে আসবো, হ্যাঁ কি না? আনবো না, কোনটা বলুন? কথা রেখেছি, খোকাবাবু অরিজিনাল তো। ঠান্ডা পড়েছে, খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। আর এই গাড়াপদর ক্লাবের যুব সংঘ ক্লাবের পৌষ মেলায় প্রত্যেক সদস্যকে আমি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাই। আপনাদের সামনে এভাবে আসতে পেরেছি শুধুমাত্র তাদের প্রয়াসে। ডায়লগ একদম এক্স্যাক্টলি মনে নেই, তবে একটা ছোট গান আমার মনে আছে। এটা পৌষ মেলা, তাই তো? আর উপলক্ষ হচ্ছে মা কালীর পুজো। তো মায়ের পুজোতে এখানে যারা মারা আছেন আরো, তাদের প্রত্যেকের জন্য ডেডিকেট করছে একটা গান। মা গো আমার মা, এটা কোকাবাবুরই একটা গান, খুব বিখ্যাত গান, সেটি আপনাদেরকে শোনাচ্ছি। ডায়লগ তো ওইভাবে মনে থাকে না সব সময়, সেই জন্য। মা গো আমার মা, আমি তোমারই খোকা, মায়ের আঁচল মায়ের স্নেহ,
ভগবান। বলছিলেন যে খোকাবাবু আসবে না, কিন্তু আমরা কথা দিয়েছিলাম না খোকাবাবুকে আনতে পারবই, সেই মতো খোকাবাবু এসছে। আমরা সত্যি আজকে যুব সংঘ ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি খোকাবাবু সিরিয়ালের প্লিজ তুমি আর আমি যাই ক্রমে সরে সরে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, শুভরাত্রি, দেখা হলো, আবার দেখা হবে সামনেই টিভির পর্দায়। তো আমরা বাড়িতে চলে এসেছি এখন। এই 2 মিনিটের জন্য আমরা এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি। আমি ভেবেছি, আমি এতটা আমি এক্সপেক্ট করিনি একদমই যে 2 মিনিট থাকবে। তোমার খোকাবাবু আর আমার বড় যে কি জেলাস ফিল করছে। জেলাস ফিল না, ওটা জেলাস ফিল না। ভাব দেখি সবাই যদি যায় তার মধ্যে তোমাকে পাতা দেবে তাই বলো। সবাই যদি যায়, সবাই যাচ্ছে, সবাই হাত মেলাচ্ছে, তুমি গেলে ওখানে পাতা দেবে তাই বলো। হাত মেলাবে জেলাস কেমন? এগুলো কি জেলাস ফিল? ওদিকে যাও না, ওদিকে যাবে না, ভেতরে যাবে না, ধীরে মতো গেলে এমনি রোগা চটকে পড়তে যাবে। আমি বলছি আমি কি একটু ভিডিও করে আসি, আমি মেশি কাছে যাচ্ছি না, আমি একটু গিয়ে ভিডিও করে আসি, কাছ থেকে দূর থেকে তো ভালো দেখা যাচ্ছে না, আমি একটুখানি ভিডিও করে আসি। না ভেতরে যাবো না কিন্তু ভেতরে মানে বিশ্বাস করবে না, এসে 2 মিনিট বেশি বলা হয়ে যাচ্ছে। 2 মিনিটের জন্য আমরা এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি দেখবো বলে। তো চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।